গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে যাদবপুর থানা ঘটনাস্থলে আসে। যাদবপুরের 4 নম্বর গেট, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই 4 নম্বর গেটের ঠিক পাশে এই যে জলাশয় বা যে পুকুর, সেই পুকুরের একটা নির্দিষ্ট অংশে গতকালকে ভেসে থাকতে দেখা যায় এই ইংলিশ ডিপার্টমেন্টের 3য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলকে, 21 বছর বয়সী। এবং তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের তরফে যে ডু নট ক্রাইম সিন যে 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 ট্যাগ বা যে স্টিকার, সেটাকে পুরোপুরি লাগিয়ে ঘিরে রাখা হয়েছে। গতকালকে এই ঠিক ইউনিয়ন রুমের পাশে এবং পুকুরের ঠিক মাঝের যে অংশ, যে প্যাটার্নের জায়গা তুমি দেখতে পাচ্ছ, সেই স্পেস থেকে ভেতরের দিকে গিয়েই কিন্তু সেই তার দেহ পাওয়া যায়। এবং এই যে লোহার রেলিং যা গোটা জলাশয়কে ঘিরে রেখেছে, সেই রেলিং কিন্তু আগের অংশে গিয়ে ভাঙা রয়েছে, অর্থাৎ পুরো যে পুকুর ঘেরা রয়েছে এমন নয়। মনে করা হচ্ছে যে সেই অংশ থেকেই কোনোভাবে তিনি পড়ে যান। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি এই অনুষ্ঠান চলাকালীন তিনি এখানে কি করছিলেন, ঘটনার আগে তার সাথে কেউ ছিল কিনা, এবং সবথেকে বড় প্রতিবন্ধকতা এই গোটা বিষয়, যেটা পুলিশ সূত্র জানা যাচ্ছে, সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজের অপ্রতুলতা। কারণ হচ্ছে এই যে পুকুরের যে এরিয়া, এই বিশেষ করে এই যে গলি বা এই যে ন্যারো একটা স্পেস, সেখানে কিন্তু কোনো রকমভাবে আলোর ব্যবস্থা নেই। অর্থাৎ রাত্রি 10:30টার পর তুমি বুঝতেই পারছো জায়গাটা পুরোপুরি অন্ধকার থাকে। এবং দুটি যে সিসিটিভি রয়েছে, একটি হচ্ছে এই আর্টস ডিপার্টমেন্টের যে অ্যাঙ্গেলে সিসিটিভি রয়েছে, সেখান থেকে স্পষ্ট বোঝা যাবে যে কেউ 4 নম্বর গেট থেকে ঢুকছে বা বেরোচ্ছে কিনা, অর্থাৎ সেখান থেকে কিন্তু কোনোভাবে এই গলিকে কভার করা সম্ভব নয়। দ্বিতীয় যে আরও দুটো সিসিটিভি রয়েছে, সেটি হচ্ছে 4 নম্বর গেট, দেখা যাচ্ছে ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তী দেখাবে, ঠিক সিকিউরিটি রুমের ওপরের যে দুটি সিসিটিভি রয়েছে তার যে অভিমুখ, সেখান থেকে কিন্তু বোঝা সম্ভব হবে এই আর্টস ডিপার্টমেন্টের সামনের এই লনটা। কিন্তু কোনোভাবে এই সংকীর্ণ যে গলি, যেখান থেকে সম্ভবত সেই ছাত্রী গিয়ে পুকুরে পড়ে যান, সেটা কোনোভাবে কিন্তু কভার করা সম্ভব নয়। ফলত একাধিক বিষয় সামনে এখনো পর্যন্ত আসেনি, কোনো সুস্পষ্ট উত্তর তার নেই। তদন্তকারীরা তারা খতিয়ে দেখবেন গতকালকে কারা ছিলেন এই ছাত্রীকে শেষবার দেখেছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যে আনন্যাচারাল ডেথ অর্থাৎ অস্বাভাবিক মৃত্যুর মামলা ইতিমধ্যে কিন্তু রুজু করা হয়েছে। ফরেন্সিক টিমেরও আজকে কিন্তু আসার কথা রয়েছে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য।